আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে জানাবো পানামা ক্যানেল তৈরির ভয়ঙ্কর ইতিহাস। এই ক্যানেলটি বানাতে মানবজাতিকে অনেক বেশি বিসর্জন দিতে হয়েছে, অনেক মানুষের মৃত্যু হয়েছে। এটি ইঞ্জিনিয়ারিং মার্ভেল। এই চ্যানেলটি বা খালটি তৈরি করতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই খালের এক পাশে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশাইন পশ্চিম দিকে, এবং পূর্ব দিকে আটলান্টিক ওশাইন বা আটলান্টিক মহাসাগর। আটলান্টিক আর মহাসাগরের যে সমুদ্রতল তার ভিতরে মাত্র 8 ইঞ্চি পার্থক্য। কিন্তু মেইন সমস্যা হলো পানামা ক্যানেল যে পানামে অবস্থিত, মেইনলি গাতুন লেক। এই গাতুন লেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 26 মিটার বা 85 ফিট উপরে। এখন এই 85 ফিট উপরে যে কৃত্রিম খাল মিঠা পানির, এটিকে সমুদ্রের সাথে কানেক্ট করা খুবই চ্যালেঞ্জের বিষয় ছিল। 1881 সাল থেকে 1889 সাল পর্যন্ত ফরাসিরা অনেক চেষ্টা করার পরে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। যেই কোম্পানি এই কাজগুলো করতেছিল ওরা ব্যাংক্রাফ্ট হয়ে গেছে। তাছাড়া কলেরা এবং ম্যালেরিয়ার প্রকোপ দেখাতে তারা অ্যাবান্ডন করে বা হাল ছেড়ে চলে যায়। পরবর্তীতে 1904 সালে আমেরিকানরা এখানে আসে এবং 1914 সালে প্রায় 10 বছর সময় ব্যয় করে এই ক্যানেলকে তারা সাকসেসফুলি বানাতে সক্ষম হয়। কিন্তু যেহেতু আমেরিকানরা এই ক্যানেলটি নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে বানিয়েছে, সুতরাং তারা 1914 সাল থেকে প্রায় 1999 সাল পর্যন্ত সম্পূর্ণ ক্যানেলের মালিকানা ধরে রাখে এবং এখান থেকে যত টাকা আয় হয় সব টাকা তারা নিয়ে নেয়। পরবর্তীতে 1999 সালের 31 ডিসেম্বর তারা পানামা অথরিটিকে তাদের মালিকানা বুঝিয়ে দেয় এবং পানামা অথরিটি তারপর থেকে এখান থেকে আয় করা শুরু করে। আমরা কিছুক্ষণের ভিতরে মিরাফোরো যে লক, এই লকটি পার হব। এই লকগুলোতে যে পানি নেওয়া হয় অনেকটা এলিভেটরের মতো কাজ করে। জাহাজকে আটলান্টিক মহাসাগরের দিকে প্রায় 85 ফিট বা 26 মিটার উপরে উঠানো হয় বেসিন বা এলিভেটর সিস্টেম লিফটের মতো, এবং প্রশান্ত মহাসাগর সাইডে এসে আবার 85 ফিট বা 26 মিটার নিচে নামানো হয়। আমরা আটলান্টিক মহাসাগরের ওখানে 3টি লক, গাটুন লক অলরেডি অতিক্রম করে ফেলছি রাতের ভিডিও, তো ওই সময় আমি টাইমলেস ভিডিও নিয়েছি আপনার সাথে শেয়ার করব। এখন আমরা প্রশান্ত মহাসাগরের দিকে এসে পড়েছি মিরাফ্লোর লক। মিরাফ্লোর লকের প্রথম লকে আমরা কিছুক্ষণ ভিতরে প্রবেশ করব। সামনে একটি জাহাজ দেখেন আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। কিছুটা খেয়াল করলে বুঝতে পারবেন যে জাহাজের অনলি এক অংশ দেখা যাচ্ছে, আর বাকি অংশ নিচে। আমরাও ধীরে ধীরে এলিভেটরের মতো নিচে চলে যেয়ে প্রশান্ত মহাসাগর লেভেলে গেলে আমরা প্রশান্ত মহাসাগরে প্রবেশ করবো ইনশাল্লাহ। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি 2016 সালে নির্মাণ করা হয়েছে। প্রথম পানামা ক্যানেলটি ওই পাশেরটা, ওটিতে আকারে ছোট জাহাজগুলো ক্রস করে, মিডিয়াম বা ছোট আকারের জাহাজ পানামাক্স বলে, আর এই চ্যানেলটি বলা হয় নিউ পানামাক্স জাহাজের জন্য। ওই ক্যানেলটি সম্পর্কে কিছুটা আইডিয়া দেই। যেসব জাহাজ 303 মিটার বা 1000 ফিট লম্বা এবং প্রস্থে 33.5 মিটার বা 110 ফিট এবং গভীরতায় প্রায় 13 মিটার বা 40 ফিটের মতো, ওই ধরনের জাহাজগুলো এদিকে ক্রস করে। আর আমাদের জাহাজের মতো বড় জাহাজ নিউ পানামেক্স ULGC আল্ট্রালার্জ গ্যাস ক্যারিয়ার ট্যাঙ্কার ভেসেলগুলো এই চ্যানেল দিয়ে অতিক্রম করতে পারে। এটি আকারে বড়। এই চ্যানেলের ডাইমেনশন সম্পর্কে কিছুটা আইডিয়া দেই। যেমন এই চ্যানেলে যে জাহাজগুলোর দৈর্ঘ্য 393 মিটার বা 1200 ফিট পর্যন্ত, এবং প্রস্থে এই পাশ থেকে ওই পাশে প্রস্থে আপ টু 49 মিটার মানে 160 ফিট, এবং পানির যে নিবিড়িত অংশ বা ড্রাফট যদি 15.2 মিটার পর্যন্ত হয়ে থাকে, তারপরেও এই ধরনের জাহাজগুলো এখান থেকে ক্রস করতে পারে। আলহামদুলিল্লাহ, আশেপাশে আবহাওয়া আজকে যথেষ্ট গ্লুমি বাট সুন্দর, উপভোগ করুন। এতক্ষণ ভিডিওতে ছিলাম আপনাদের সাথে আমি শাকিল, শাকিল পেজ থেকে। নিয়মিত ভিডিও আপডেট পেতে আমার পেজকে ফলো করার অনুরোধ রইল। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকে আমার পেজ আছে, চাইলে ফলো করতে পারেন সেম নামেই। আমার উপস্থাপনের কথা ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।